ভোট ছাড়া ক্ষমতায় বসে ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছিলেন বৈষম্যহীন শান্তিপূর্ণ বাংলাদেশের, বলেছিলেন সহিংসতা কমবে, আইনের শাসন ফিরবে, মানবাধিকার হবে অগ্রাধিকার। কিন্তু অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের দিকে এসে আমরা কি দেখছি? মব সন্ত্রাসে মানুষকে পিটিয়ে হত্যা, অজ্ঞাতনামা লাশের সংখ্যা বৃদ্ধি, সংখ্যালঘু নির্যাতনের ঊর্ধ্বগতি, আর ভোটের আগে ঢালাও গ্রেপ্তার। এই পরিস্থিতির দায় কি ডক্টর মোহাম্মদ ইউনূস এড়াতে পারবেন? মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এর জানুয়ারি মাসের প্রতিবেদনে বলা হচ্ছে, জানুয়ারিতে গণপিটুনি বা মব সন্ত্রাসের 28টি ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 21 জন। তুলনা করলে দেখা যায় ডিসেম্বরে নিহতের সংখ্যা 10 জন, মানে এক মাসে নিহতের সংখ্যা দ্বিগুণেরও বেশি। এই তথ্য শুধু সংখ্যা নয়, এটি বলছে জনগণের বিচার ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছে, মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। মব সন্ত্রাস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্রের দুর্বলতার সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ। আরও ভয়াবহ বিষয় হলো, সরকারের কিছু মহল থেকেই এই মব সন্ত্রাসের পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র যদি খুনিদের থামাতে না পারে তাহলে রাষ্ট্রের প্রয়োজন কি? MSF জানাচ্ছে, জানুয়ারিতে 57টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে, ডিসেম্বরে ছিল 48টি। এই প্রবণতা কি বোঝায়? এই প্রবণতা বোঝায় সমাজের সহিংসতা বাড়ছে, গুম ও বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা বাড়ছে। লাশ আছে কিন্তু পরিচয় নেই, বিচার নেই। আরও উদ্বেগজনক তথ্য হলো কারা হেফাজতের মৃত্যু। ডিসেম্বরে 9 জন আর জানুয়ারিতে মৃত্যু হয়েছে 15 জনের। এটি কোনো কাকতালীয় ঘটনা নাকি হেফাজতে নির্যাতন এখনও কাঠামোগত সমস্যা? ডক্টর ইউনূস সরকার কি এর দায় এড়াতে পারবেন? MSF স্পষ্ট করে বলছে, নির্বাচনী সহিংসতা জানুয়ারি মাসের অন্যতম ভয়াবহ মানবাধিকার সংকট। পরিসংখ্যান দেখুন, রাজনৈতিক সহিংসতায় আহতের সংখ্যা প্রায় দ্বিগুণ, নিহতের সংখ্যা বেড়ে 1 থেকে 4 জন। এটি শুধু সহিংসতা নয়, এটি বলছে নির্বাচনী প্রক্রিয়া কার্যত প্রাণঘাতী হয়ে উঠছে। যে নির্বাচন মানুষকে ভোট দিতে অনুপ্রাণিত করার কথা, সেই নির্বাচন এখন মানুষকে ভয় দেখাচ্ছে। সংখ্যালঘু নির্যাতন, হামলার ঘটনা অন্তর্বর্তী সরকার যতই অস্বীকার করুক, পুরনো ভূত কিন্তু নতুন রূপে ফিরেছে। জানুয়ারিতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা 15টি ঘটেছে, ডিসেম্বরে ছিল মাত্র 4টি। প্রতিমা ভাঙচুর, বাড়িঘরে হামলা, মামলা এবং হয়রানি থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় সংখ্যালঘুরা। সংস্থাটি বলছে এটি সাম্প্রদায়িক সহিংসতার পুনরুত্থান। যে সরকার বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের আমলে সংখ্যালঘুরা কেন আবারও অনিরাপদ? এই প্রশ্নের উত্তর কে দেবে? MSF এর সবচেয়ে বিস্ফোরক পর্যবেক্ষণ তুলে ধরেছে। সংস্থাটি বলছে, শেখ হাসিনা সংশ্লিষ্ট মামলাগুলোতে নাম উল্লেখ করা আসামির সংখ্যা 30 থেকে 120 জন, আর অজ্ঞাতনামা আসামির সংখ্যা 110 থেকে 320 জন পর্যন্ত। এটি কি স্বাভাবিক আইনগত প্রক্রিয়া নাকি গণমামলার রাজনীতি? সংস্থাটি আরও বলছে, এটি আইনগত স্বচ্ছতা এবং ন্যায্যতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে। নির্বাচনের আগে এসে আইন শৃঙ্খলা বাহিনীর মূল কাজ হয়ে গেছে মামলা বাড়ানো, আসামির সংখ্যা ফুলিয়ে তোলা, কিন্তু মব সন্ত্রাস ঠেকানো, অজ্ঞাতনামা লাশের রহস্য উন্মোচন, সংখ্যালঘু সুরক্ষা, এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এই মানবাধিকার অবনতির দায় কে নেবে? অন্তর্বর্তী সরকার কি শুধু নির্বাচন করেই দায়মুক্ত হবে, নাকি ডক্টর ইউনূসকেও একদিন এই সময়ের জন্য জবাবদিহির মুখোমুখি হতে হবে? বাংলাদেশ আবারও দেখছে ক্ষমতা বদলায়, কিন্তু দায় কেউ নেয় না। আজকের বাংলাদেশে প্রশ্নটা এখন আর কে ক্ষমতায় সেটা নয়, প্রশ্নটা হলো মানুষ কি নিরাপদে আছে? আইন কার্যকর তো? মানবাধিকার বেঁচে আছে তো? এই প্রশ্নগুলো উত্তর যতক্ষণ না থাকবে ততক্ষণ কোনো সরকারই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ানো থেকে বাঁচতে পারে না। ডক্টর ইউনূসও এই দায় এড়াতে পারবেন না। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।